ছোট থেকে যাকে টিভি স্ক্রিনে দেখে বড় হয়েছে আজকে তার সাথে দাঁড়িয়ে আছি আমি। তার সাথে তো আজকে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, যাদেরকে আপনারা অনেক ভালো করে চিনেন। আজকে আমরা কোথায় গেলাম আর কেনই বা গেলাম সবকিছুই বলতেছি একটু পরেই। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তাই তো আমি সোজা চলে আসছি শিখাপুর কাছে। সাজুগুজুর ব্যাপারে আমি সবসময় কাঁচা, আমি একটুও সাজুগুজু করতে পারি না। শিখাপু তো সবসময় আমার মনের মতো করে সাজিয়ে দেয়, যার কারণে আমি এখানেই আসি। সাজুগুজু শেষ করে আমরা সোজা রওনা হয়ে পড়লাম। এখানে আসার পর কাকুলিয়াপুর হাজবেন্ড মানে মাহবুব ভাই আমাদেরকে রিসিভ করে। আমরা তো প্রথমে মনে করছিলাম আমাদের হয়তোবা আসতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখি আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস এখনো আসে নাই। প্রথমে আমাদের সাথে দেখা হয়ে যায় সাদিয়া আপু, ফারজানা আপু আর তাদের হাজবেন্ডদের সাথে। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মাহবুব ভাই আবার আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা কেরানীগঞ্জে না আসলে বুঝতেই পারতাম না আমাদের ভালোবাসার মানুষ যে এত। এখানে আসার সাথে সাথে যে এত মানুষের ভিড় হয়ে যাবে আমি তো ভাবতেই পারি নাই। কেরানীগঞ্জে যে আমাদের এত ভালোবাসার মানুষ আমরা তো না আসলে বুঝতেই পারতাম না। এরকম পাবলিক প্লেসে আমি কখনো আসি নাই, আজকে আমার জীবনের প্রথম। আর আজকের এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না, সবার এত এত ভালোবাসা পাইছি। এদিকে আবার পিচ্ছে একটা বাচ্চা সাইফানের বাবার অটোগ্রাফ নিতেছে। এবার তাহলে বলি আমরা আজকে কোথায় আসছি আর কেনই বা আসছি। আজকে হচ্ছে কাকুলি বিউটি লাউঞ্জের গ্র্যান্ড ওপেনিং। এখানে শুধু আমরা আসছি না, এখানে আরো অনেক পরিচিত মুখ আসছে, যাদেরকে আপনারা অনেক ভালো করে চিনেন। একটু পরেই সবাইকে দেখতে পারবেন। ইনি হচ্ছে আমাদের কাকুলি আপু, যে কিনা দেখিয়ে দিয়েছে মেয়ে হয়ে সবকিছু করা যায়। দোয়া করি কাকুলি আপু তুমি যেন আরো ভালো কিছু করো, আর তোমার পাশে আমরা সব সময় আছি। ইনি হচ্ছেন কাকুলি আপুর হাজবেন্ড মাহবুব ভাই, যার সাপোর্ট ছাড়া কাকুলি আপু কখনোই এত দূর আসতে পারতো না। এখন বলুন তো এরা কারা? এদেরকে কি আপনারা চিনেন? আমি কারো নাম বলবো না, আপনারাই কমেন্টে বলে যাবেন এরা কারা। আজকে কিন্তু আমাদের প্রথম দেখা, এর আগে কখনো দেখা হয় নাই, কিন্তু ফোনে আমাদের কথা হয়। এখানে যারা যারা আছে সবাই কিন্তু অনেক মিশুক আর মন মানসিকতা অনেক ভালো। এখানে আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম অপু বিশ্বাস কখন আসবে। কথা ছিল 12:30টায় আসবে, কিন্তু আস্তে আস্তে 4টা বেজে গেছে। এই প্রোগ্রামে আমাদের সাথে কার কার দেখা হয়েছে আর কে কে আমাদের সাথে পিক তুলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেন তো কেমন লাগে? সাইফানের বাবা আমার সাথে দুষ্টুমি করতে করতে আমার মেকআপই নষ্ট করে দিছে। এবার বলেন তো এই আপুটাকে কে কে চিনেন? মাশাআল্লাহ, আপু তো সামনাসামনি অনেক ভালো আর দেখতে কিন্তু একদম পরীর মতো। আমরা তো সবাই সবাইকে চিনি, কিন্তু কখনো বাস্তবে দেখা হয় নাই, আজকেই প্রথম। আমরা এখানে আড্ডা দিতেছি দেখে কাকুলি আপু আমাদের সাথে জয়েন করেছি। আমরা এত এত কথা বলতেছি, মনে হচ্ছিল যে আমাদের অনেক দিনের পরিচয়, কিন্তু আমাদের কিন্তু আজকেই প্রথম দেখা। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে কিন্তু আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। আমরা চেষ্টা করব সবসময় যেন এভাবে আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে পারি। অবশেষে চলে আসছে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস আপু। সেই পিচ্চিকাল থেকে যাকে আমরা টিভিতে দেখতাম তার সাথে আমি আজকে দাঁড়িয়ে আছি। অনেকেই আমার এই ভিডিওটা দেখে বলতেছেন আমাকে নাকি অপু বিশ্বাস আপু পাত্তাই দেয় না। আমাকে যদি আপু পাত্তাই না দিত তাহলে কি আমি এত ক্লোজলি দাঁড়াতে পারতাম? এই প্রোগ্রামে আজকে যারা ছিল তারাই বলতে পারবো এখানে কত মানুষের ভিড় ছিল। এখানে যে কত সাংবাদিক আর কত ফোন ক্যামেরা ছিল, কত মানুষের ভিড় ছিল, এখানে যারা ছিল তারাই জানে। আপনাদের এমন আজব কমেন্ট থেকে আমি হাসতেছিলাম। এত ভিড়ের মাঝে কি আপু আমার সাথে নাচতো? তাহলে মনে হয় আপনারা বলতেন যে আমাকে পাত্তা দিয়েছে। যাই হোক, এসব বাদ দিয়ে এখন বলি কাকুলিয়াপুর এই পার্লারে আপনারা কি কি পাবেন। একই ছাদের নিচে কিন্তু আপনারা একের ভিতর সব পাবেন। এই পার্লারটা মূলত 3টা সেকশনে আপু ভাগ করেছে, স্কিন কেয়ার, ড্রেস আর পার্লার। আমার মনে হলো মেয়েদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আপুর ড্রেসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। তাছাড়া স্কিন কেয়ারের যত প্রোডাক্ট আছে সবকিছুই কিন্তু আপু বাহির থেকে ইম্পোর্ট করে। এখন আমরা চলে আসছি খাবার খাওয়ার জন্য। এখানেও আমার কিউট কিউট ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। এভাবে সবার সাথে দেখা হলে কিন্তু সময়গুলো ভালোই কাটে। মাহবুব ভাই এত ব্যস্ততার মাঝেও আমাদের দিকে অনেক খেয়াল ছিল। আমরা যতক্ষণ এই প্রোগ্রামে ছিলাম মাহবুব ভাই সব সময় আমাদের পাশেই ছিল, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এই প্রোগ্রামের স্পেশাল গেস্ট কারা কারা ছিল এক ঝলক দেখে নিন। আমাদের সাথে কিন্তু এখানে আরো অনেক পরিচিত মুখ ছিল, যাদের সবার সাথে আজকে আমাদের দেখা হয়েছে। এখান থেকে কাদেরকে কাদেরকে আপনারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যে আমরা সবাই মিলে কত দুষ্টুমি করেছি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ফেসের সামনে এভাবে ফোন নিয়ে ভিডিও করলে কেমন লাগে বলেন তো? কিন্তু সবাইকে অনেক সুন্দর লাগতেছিল, কি বলেন আপনারা? অনেকেই বলতে পারেন আমার পরা ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। আমার পরা সুন্দর ড্রেসটি আমি নিয়েছি ফেসবুক পেজ এবি শপ থেকে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে। এই তো এবার কেক কাটার পালা, সবাই মিলে আমরা কেক কাটি। সব পরিচিত মুখ যখন এক ফ্রেমে আসে তখন কিন্তু দেখতে ভালোই লাগে। এখানে সবাই সবাইকে খাইয়ে দিতেছে, আমি রাবিয়া আপুকে খাইয়ে দিলাম। এতগুলা দিছি যার কারণে আপু আর মুখই খুলতে পারতেছে না। আপু আমাকে খাওয়াই দিতেছে। আপু কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আজকে মনে হয় কেক খেয়ে সবার পেট ভরে যাবে। এখন আবার বর্ণা আপু আমাকে খাওয়াই দিতেছে। বর্ণা আপুর কিন্তু একটা অনেক ভালো গুণ আছে, সেটা হচ্ছে আপু অনেক সুন্দর সুন্দর রেসিপি বানায়। এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।